আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের মোরব্বা। আজ পর্যন্ত যত কাঁচা আমের আচার খেয়েছি, এটাই হচ্ছে সবচেয়ে মজাদার আমার তৈরি করা বেস্ট আচার। একদম রসালো, জুসি, তেল, ভিনেগার, মশলা, রোদে দেওয়ার ঝামেলা ছাড়া 1 বছরেরও বেশি সময় ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন এই কাঁচা আমের আচার বা মোরব্বা। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে আমগুলোকে আমি প্রথমে মাঝখান থেকে কেটে 2 ভাগ করে এইভাবে চিকন চিকন করে আমি কেটে নিলাম। এই যে দেখতে তো পাচ্ছেন, এভাবে চিকন চিকন করে কেটে নিলে লবণ চিনি ভালোভাবে ঢুকবে, আর এই আমগুলো অনেক বেশি সফট আর জুসি হবে। আর এই আমগুলোর কিন্তু বিচিটা শক্ত হয়নি, একেবারে নরম। তারপরও দেখতে পারবেন যে আমার আমগুলো একেবারে ভেঙে যাবে না। মাত্র একটা টিপস মনে রাখলে হবে। এই যে আমি আমগুলোকে প্রথমে কিন্তু কেটে তারপরে লবণ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে সারা রাত্রে আমি ফ্যানের নিচে দিয়ে রাখলাম। তখন দেখুন এই যে সকালবেলা আমার আমগুলো একেবারে শুকিয়ে গিয়েছে। আপনারা চাইলে এই কাজটা রোদে শুকিয়ে করতে পারেন। এখন চলে যাব রান্নার মূল পর্বে। প্রথমে আমি এখানে ক্যারামেলটা বানিয়ে নিব। তার জন্য দিয়ে দিলাম 1/2 কাপ চিনি আর সামান্য একটু পানি। আমি এখন নাড়াচাড়া করব না, তা না হলে কিন্তু ক্যারামেলের কালারটা সুন্দর আসবে না, চিনিটা একেবারে শক্ত হয়ে যাবে। এই যে আস্তে আস্তে কিন্তু ক্যারামেলের কালারটা আসতে শুরু করেছে। এখন আমি নেড়ে ছেড়ে দেব। এই ক্যারামেল দিয়ে কিন্তু আচারটা তৈরি করে নিলে কালারটাও সুন্দর আসে আর সুন্দর একটা ফ্লেভার আসে। সাথে আমি কিন্তু কেওড়ার জলও অ্যাড করব, আপনারা দেখতে পারবেন। ক্যারামেলটা যখন হয়ে যাবে তখন আমি পানি দিব না, আপনারা 1 কাপ পানি দিয়ে দিবেন। আমি দিব। এই আচারটা বানানোর আগে আমি ক্যান্ডি বানিয়ে নিলাম, সেই ক্যান্ডির কিন্তু শিরা ছিল, সেই শিরাটা আমি দিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন ক্যারামেলটা কিন্তু এখনো শক্ত হয়ে গিয়েছে। যখন আমি আস্তে আস্তে জাল করব তখন কিন্তু একেবারে গলে যাবে। আর আপনারা 1 কাপ পানি দিয়ে 2 কাপের মতো চিনি দিয়ে দিবেন, তখন কিন্তু আপনাদের এই একটা শিরা হয়ে যাবে। আমার যেহেতু আগে থেকে শিরাটা করা আছে তার জন্য আমি শিরাটা দিলাম। আর আমের যদি পরিমাণটা বাড়াতে চান সেক্ষেত্রে আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন, পানি কিন্তু কম হলেও সমস্যা হবে না। দেখুন আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিয়েছি। তারপরে আস্তে আস্তে কালারটা আসতে শুরু করে দিয়েছে। এই যে দেখুন, এখন কিন্তু আমি যে আমটা শুকিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি চুলার হিটটাকে বাড়িয়ে জাল করে নেব আরো 5 মিনিটের মতো। তখন আমার আম থেকে কিন্তু সামান্য কিছু পানি বের হবে, আর এই শিরা দিয়ে এই দুটা মিলিয়ে কিন্তু আমটা সিদ্ধ হয়ে যাবে। আর এখন দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে লবণ। লবণটা দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্স ঠিক থাকে। এই যে আমার কিন্তু চুলার হিটটাকে আমি কমিয়ে দেইনি, একেবারে বাড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে ঢাকনা দিয়েও জাল করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। আমগুলো কিন্তু যেহেতু রোদে শুকানো হয়েছে সেজন্য কিন্তু ভেঙেও যাবে না। আর যে আমের বিচি শক্ত বা আটি শক্ত ওই আম কিন্তু রোদে শুকাতে হয় না। সেক্ষেত্রে আপনারা একটা সুতির কাপড় বা তোয়ালিয়া দিয়ে আমটা কেটে তারপরে ধুয়ে মুছে নিবেন, তখন কিন্তু আর আমের গায়ে কিন্তু পানি থাকবে না, আর রোদে দেওয়ার ঝামেলা আর থাকবে না। ওই সময় আপনারা এইভাবে চিনি শিরাটা করে দিয়ে দিবেন আমটা, তখন আর গলে যাবে না। আর এই যে আমি এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো কেওড়া জল। এই কেওড়া জলটা দিলে কিন্তু আমের মধ্যে একটা ফ্লেভার আসে। এই ফ্লেভারের কারণে কিন্তু আমটা খেতে এত মজা লাগে, আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। আর এই যে দেখতে তো পাচ্ছেন, এই যে এখানে 1 তার বা 2 তার হয় এভাবে। তখন মনে করবেন যে আপনাদের আচারটা একেবারে হয়ে গিয়েছে। আর চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। এখন আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরো শিরাটা বসে যাবে। এই যে দেখতে তো পাচ্ছেন ঠান্ডা হওয়ার পরে কতটা সুন্দর লাগছে। আমার ভিডিওটি কেমন লাগছে বা আপনারা বুঝতে সমস্যা যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টসে জানিয়ে দিবেন। অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।